আল্লাহ রসুলের দুনিয়া থেকে যাইবার সময় দুই জিনিস রাখিয়া গেছেন, একটা হইল কিতাবুল্লাহ আর একটা হইল সুন্নতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুই জিনিস আল্লাহ রসুলের রাখছেন। আল্লাহ রসুলের ওয়াসিয়ত, আল্লাহ রসুলের বয়ান, এই দুই জিনিস যত সময় তার উম্মতে তার আমলের মাঝে জড়িয়ে রাখব, তার বাস্তব জিন্দগির মাঝে এটার প্রতিফলন ঘটাইব, অত সময় পর্যন্ত গুমরা হইত না। আর যে সময় এই দুই জিনিস ছাড়াই দিব, এই দুই জিনিস থেকে হরে যাইব, তখন গুমরাহি রাস্তা আউরি যাইব, রাস্তা বেড়া খাই দিব। আমরা যে পরিবেশে আছি, যে অবস্থানে আমরা আছি, আমরা দিনের মতো দৌলত ফাইবার যুকা পরিবেশ আল্লাহ দিচ্ছেন, বিনা মেহনতে, বিনা সময়, বিনা ফিকিরে আল্লাহ দিচ্ছেন। কিন্তু এই নিয়ামতরে যথাযোগ্য কদর করবার, নিজের মাঝে বাস্তবায়ন করবার, নিজের পরিবারের মাঝে বাস্তবায়ন করবার, নিজের সমাজের মাঝে বাস্তবায়ন করবার এই পরিবেশ, এই মন মিজাজ আমরা মাঝে নাই। দিন দিন আমরা এগুলা দুর্বল হইতে আছে। যে আল্লাহ রসুল ঘুমাইছেন না, আল্লাহ রসুল মানুষ দুইজন এখানে দেখলেও গিয়ে দাওয়াত দিতে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রসুলের দাওয়াত দিতে যে আরবের মানুষ আল্লাহ রসুলের মজনুন হয়েছে, পাগল। এই পাগল এন মা তোমরা শুনিয়ে না, পাগল হয়ে গেছে। আরবের মানুষে আল্লাহ রসুলের পাগল হয়েছে। এর মধ্যেও আল্লাহ রসুলে দাওয়াত দেওয়া বাদ দিছেন না। দাওয়াতের অর্থ হইল একজন মানুষের যদি দাওয়াত গছিলে, তাইলে তো এই জাহান্নাম থেকে বাঁচি যাইব। একজন মানুষের যদি ইমান আনিলে, তাইলে দেখি আর আমি এগো জাহান্নামে দেখা আংরার মধ্যে পড়ি যার গিয়া, দেখি আর এগো আমি জাহান্নামে যার গিয়া। একজন মানুষের যদি কলিমা পড়িলে, তাইলে তো এ কামিয়াব হয়ে যাব, সফল হয়ে যাব। এ বেহেশতর রাস্তা দেখি লইব। বেহেশত লাগার নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনে বানাইয়া রাখছেন। আমরা ও নবীর উম্মত, আমরা ও পরিবেশে আছি। বাপ বয়স হয়ে গেছেন, নামাজও আইতরা, মসজিদও আইন, কিন্তু ফুয়ারে কইবার সাহস টানার নাই বলে তুমিও নামাজও আইও। এই সাহস বাপর এখন আর রয়েছে না। আছে নিলে বাহিনীত সাহস? হ্যাঁ, ফুয়ারে চলাইতে পারবানি? এগুলা কোনো বাপ আসেন নি? একবারে সরু হইলে অত চলাই লিতে পারেন বলে আইও আমরা লগে, এগুলো তো আর কিছু কইতে পারতো না। কিছু বড় হয়ে গেলে, যুবক হয়ে গেলে, এগুলো আর বাপে চলাইবার জোকা এই পরিমাণ বাফাইনার দুনিয়াত রয়েছেন না। এই পরিমাণ ক্ষমতাল আর এই পরিমাণ বাপ বঙ্গিয়ালা, এই পরিমাণ মানামানি আমরা সমাজও, আমরা পরিবার আর রয়েছে না। বাপরই সাহসও নাই তান হুয়ারে চলাইতা। হ্যাঁ, শিখ দিয়া কই বলে আমি কোন সময় ঘুমাইছি তুমি বুঝবাইছো নি? তুমি তো আঞ্জাবাল্লাও ঘুমাই গেছো, আমি তো ঘুমাইতে ঘুমাইতে কত রাইত হয়েছে, কত কাম করছি, কতবার মোবাইল টিপাইছি, কত কামে আমি ব্যস্ত আসলাম। আমার তুমি এখন চলাই দিলে, ঘুমো ডিস্টার্ব ধরাই দিলে। ও পরিবেশ আমরা বসবাস করি, ও পরিবেশ আমরা বসবাস করি। আসলে লম্বা আলোচনার আমার মন মিজাজও নাই আর পরিবেশও নাই। আমি সকাল 11টা ঘর থেকে বার হয়েছি, আবার যাইতে যাইতে বসতে বসতে আবার 11টার খান্দা লই লিব। ওগু শেষ করি আর জায়গায় যাওয়া আছে, এর মাঝে বাড়ি যাওয়া। যাও, তো দীর্ঘ সময় আলোচনা করার এই পরিবেশ আমার শারীরিকভাবে নাই। উলামা ইকরাম আসছেন, আপনারা সামনে ধারাবাহিক বিস্তারিত আলোচনা করব। আমরা এই দুনিয়ার জিন্দগির এখন নিয়ামত মনে করি, সময়ের আমরা কদর করি। চলমান যে সময় যার, রজব মাস শেষ হইয়া শাবান মাসের এক অংশ যার গিয়া, শাবান মাসের এক অংশ যার গিয়া, আর 2 অংশ সামনে রয়েছে। এর বাদেও যদি আমরা সুস্থ সবল রাখেন, আল্লাহ হায়াতে রাখেন, তাইলে রমজানের মতো মাস আমরা পাইতাম। এর ভিতরে যদি কারোর হায়াত শেষ হয়ে যায়, তাইলে তাই না রমজান ইবারও হইত না, ইবারও রমজান হইত না। এই কারণে
আল্লাহ রসুলের 2 মাস আগ থেকে দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব আর শাবান জানো মালো আমল হায়াত আল্লাহ বরকত দিতা, আর রমজানের মতো মাস আল্লাহ রব্বুল আলামিনে ভরিয়ে দিতা। রজব মাস শেষ হয়ে গেছে, আমরা যেইটান খেয়াল করছি, আর যারা আল্লাহ তৌফিক দিছেন আমরা বাড়তি কিছু আমল করতাম পারছি। এইভাবে শাবানও শুরু হইয়া কয়েকদিন গেছে গিয়া আমরা যারা আল্লাহ তৌফিক দিরা, আল্লাহ যারা হিম্মত দিরা, তারা আমল জোরবার আল্লাহ তৌফিক দিরা। আর যারা আমরা খেয়াল করিয়েন না, আমরা তো মনে করি আর বলি এটা প্রত্যেক বছর রজব আয়, শাবান আয়, রমজান আয়, আরও বাসিম আরও আইব খাইব। আমরা তো এক ধারণা বলে এইবার কোনো রকম কাটাইলেই সামনের বার একবারে বলই যাব, সামনের বার একবারে তওবা ইস্তেগফার করি একবারে বলই যাব, আর একবারে কোনো ফাঁক ফুকর থাকতো না, হলতাম মারিয়া আমল করব। তো সামনের বার আইয়ালেও হও আবার ও চিন্তা থাকে বলে আগামী বছর করব, আগামী বছর করব। তো শাবানও শেষ হয়ে যাওয়ার পথে শুরু হয়ে গেছে। একদিন দেখা যাইব শাবান শেষ হইয়া রমজানের সাদও দিতে হয়ে গেছে। আমরা শাবানের এহতেমাম করবার চেষ্টা করি। এর মাঝখানে নিসফে শাবান, শবে বরাতও আছে। আমরা তো আল্লাহর মাঝে শবে বরাতের কদরের কোনো কম নাই। এর মধ্যে আস্তে আস্তে দিন দিন পরিবর্তন হল। এখনও শবে বরাতে জমাইতে হইলে ওয়াজ না হইলে আর মানুষ জমাইন নেই। যে মসজিদে ওয়াজ নাই ইনার কিছু আছে না, যেভাবেও কিছু ওয়াজ নসিহত উলামা ইকরাম করলে আমরা কত সময় জমি, আর কিছু যত সময় আল্লাহ তৌফিক দেই তত সময় আমরা থাকি। এর বাদে যেমনি ওয়াজ শেষ হইল আর তো জারদারি দিলাম গিয়া তো ইল্লা মাশাআল্লাহ যারা তৌফিক দিরা তারা বাড়ি করে গিয়া কিছু আমল করা। আর না অধিকাংশ মানুষ আমরা মসজিদ থেকে বারো গেলে আবার জারদারির ব্যস্ততা আমরা লাগি যাই গিয়া। তো মূল তো হইল এটা আমলের রাইট, আল্লাহর বন্দেগীর রাইট। নফল আমল হইতো, তিলাওয়াত হইতো, জিকির আজকার হইতো, নামাজ হইতো, দোয়া দরুদ করতা, তওবা ইস্তেগফার করতা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বন্দারে মাফ করবার লাগে তান শান অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন নিঃস্বর আসমান হই আল্লাহর বন্দা সকলের ডাকেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহর বন্দা সকলের তাকাদারে স্মরণ করাই দিয়া দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনে তার বন্দা সকলের ডাকেন। কেউ আসনি গুনাহগার আমার কাছে মাফ চাও, আমি তোমার মাফ করে দেব। জরুরত আছে আল্লাহ রাব্বুল আলামিনে স্মরণ করিয়া বন্দা সকলের ডাকেন। আমরা যারা আল্লাহ তৌফিক দিরা আল্লাহ যে সময় শিখনা লাগিব তাই যাইতা গিয়া, যার যে সময় শিখনা লাগি যাব তাই যেন কথা হোকা যেসাখানো হোকা তান যাওয়া লাগবো। এই সময় বয়স দেখো এটা না, এগুলো বয়স কতক্ষণ হয়েছে, এগুলো ফুরছে নি না ফুরছে না, এগুলো হাড্ডি অকল বাজু লাগছে নি না লাগছে না, এগুলো জোয়ান হয়েছে না বুলো হয়েছে, এখানে আর দেখো এটা না। ডা খাইলেও লগে লগে দুনিয়ার জিন্দগি শেষ। যার কারণে আমরা জিন্দগির আখেরি রমজান মনে করি আমরা প্রস্তুতি নেই, আমরা আমল জুড়ি, আমরা পরিবারের মধ্যে আমরা আমলি পরিবেশ, আমরা আমলি ফেজা কায়েম করবার আমরা চেষ্টা করি। পরিবারের মহিলা যারা আসেন এরারে আমরা দিনের পথ আমরা দেখাই, দিনের দিকে আমরা আহ্বান করি। যারা প্রাপ্ত বয়স্ক হয়ে গেছেন এরারে নামাজের নয় হুঁশিয়ার হইবার চেষ্টা করি। পর্দার বিধান আল্লাহর পক্ষ থেকে ফরজ, নামাজ দিল আল্লাহ রাব্বুল আলামিনে ফরজ করছেন, পর্দা আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহর পক্ষ থেকে ফরজ করছেন। যার কারণে আমরা পরিবারও পর্দা ফিরদার ব্যাপারে আরও চৌকান্ন হইতাম, হুঁশিয়ার হইতাম। আমরা মহিলাদের আমরা পর্দা ফিরদার ভিতরে রাখবার আমরা চেষ্টা করতাম। গড় দিনী পরিবেশ হইতো। আল্লাহ রসুলের নিষেধ করছেন গড়ে খবর বানাইতে না, আল্লাহ রসুলের নিষেধ করছেন গড়ে খবর বানাইতে না। গড় এখান খবর হইব কিলা, খবরও কোনো বন্দেগীর সুযোগ নাই। যে গড় কোনো জাত আল্লাহ আল্লাহ হয় না, আল্লাহর বন্দেগী হয় না, এই গড় এখানে খবরও লেখানো হয়ে যায়, এই গড় এখানেও খবরও লেখানো হয়ে যায়, এই গড় খবরও লেখানো হয়ে যায়। ও লাগে এর কারণে আল্লাহ রসুলের নিষেধ করছেন গড়ে খবর বানাইতে না, গড়ে খবর বানাইতে না। আর খবর রে সৈদাগা বানাইতে না, খবর রে সৈদাগা বানাইতে না। এক বুজুর্গর খবর গিয়া ইলা কোনো
ব্যবহার করতে না, যে ব্যবহারটা আল্লাহ লাগে খাস গিয়া ফির সাহেবের কইলে বলে আমারে ফুয়া দেও ফুড়ি দেও, আমার ফুড়ির বিয়ন না, আমার অভাব দূর না, আমার অত দূর করে দেও, এটা তো এক ফির সাহেবের কাম না, এটা খাম তো হইল আল্লাহর, এটা ফির সাহেবের কাম নেই, এই খাম হইল আল্লাহর। ওখানে আল্লাহ রসুলে নিষেধ করছেন গড়রে খবর বানাইতে না, আর খবরে সৈদাগা বানাইতে না, খবরে সৈদাগা বানাইতে না, খবর হইলে কোনো মামলা করতে না, যেটা হইল আল্লাহ লগে খাস। তুমি যাও জিয়ারত করো, তোমার ইলা সুযোগ থাকে, জিয়ারত করো, দোয়া চাও, বুজুর্গর ওসিলা লইয়া দোয়া করো, ডাইরেক্ট তানরে পক্ষ বানাইয়া বলে তুমি আমার ও কাম করে দেও, আমার ওখান করে দেও, আমার ওখান করে দেও, আমার ভুয়া বিদেশ হইত, আমার বুড়িবালা জায়গাত বিয়ে হইত, লন্ডনের বিয়ের লগে বিয়ে হইত, ইটা থান খাম নাই, তাইন তো গেছইন গিয়া, থানই খাম নাই। ওখানে আল্লাহ রসুলের নিষেধ করছেন আল্লাহর নাম লয় না, আল্লাহর বন্দগি করা হয় না, ইলা গড় হইতো না। গড়ের মাঝে আমরাও চেষ্টা করতাম, আমরা তো মসজিদও আইবেলা যে সময় একবারে হলতা লইয়া মসজিদও অন্য উজু করলাম, এর বাদে অন্য সুন্নত পড়িলাম, এর বাদে ফরজর যারা আইবার তো অভিজ্ঞ দিন নাই অনই আমরা হলতা জরুরত সারিয়ে এর বাদে মসজিদ হই, ও তো দুই একজন থাকতে পারেন বাড়িতে উজু করিয়া আইন, আর নাইলে বেশিরভাগ উকিতা করেন মসজিদও আইয়া উজু করেন, সুন্নত নফল পড়েন। তোমার যদি সময়ে সুযোগে মিলে তাইলে তুমি সুন্নত গড়ো পড়িয়া উজু অবস্থায় মসজিদ আইতে সময় যে পরিমাণ সব পাইবে, আনাও যে যদি মসজিদ উজু করবার নিয়তে হইলে ইলা কদমে সব পাইবাই নি, ইলা কদমে ফাড়ায় সব পাইবাই নি, ফাড়ায় সব পাইতে হইলে তো উজু গড়ো করিয়াইতে, ফাড়ায় সব পাইতে হইলে তো উজু গড়ো করিয়াইতে। তো আমরা এদিকে খেয়াল করবার চেষ্টা করি। এই মসজিদ বাঁকা কয়েকদিন হয়ে যান পুনর্নির্মাণ করবা লাগে, মসজিদর কাম শুরু হয়েছে, যতক্ষণ আল্লাহ তৌফিক দিয়েছেন হয়ে গেছে, বাকি যেখান রয়েছে আমরা এলাকার অকলে হিম্মত করতাম, সকলের হিম্মত আর দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনে পুরা করে দিতাম, সকলের হিম্মত আর দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনে পুরা করে দিতাম। এই এলাকা তো বহুত বিদেশি সকল আছেন, তার ঘর বানাইতে কোনো চান্দা করা লাগে না, করিলেও এলা চান্দার সিস্টেম আছে না, হ্যাঁ কেউ বাড়ি বানাইতে চান্দার সিস্টেম অভাবী কেউ হইল হয়তো তার বাঁশমেট দিয়ে বানাইতে এখান মানুষের কাছ থেকে সাহায্য চাইয়া বানানি লাগে। তাইলে এই হিসাবে তো আমরা হাল আস্তে আস্তে আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন। আগে যে আমরা অবস্থান আসলাম, আমরা অভাব অনটন যেটা আসি, এটা দিনের দুনিয়ার দিকে আমরা বিভিন্ন লাইনে আমরা অগ্রসর হইয়ার আগইয়ার, কিন্তু আল্লাহ আসছে দিবার সময় আমরা একবারে আতিকান আটি যায়, বুঝছেন কথা, আতিকান একবারে আটি যায়, আমরা লম্বা করি, তাইলে আল্লাহ রাব্বুল আলামিনে এখান পুরা করতে বেশি সময় লাগতো না। আর আমরা যদি আল্লাহ আঠাইয়া দেই তাই তো লম্বা সময় লাগবে এখান ঘুরতে। কত বড় মসজিদের ইন্তজাম করা হয়েছে, এখানে আমরা হিম্মত করি এখানের যত জরুরত আছে আমরা পুরা করবার চেষ্টা করি, আর লগইয়া আমরা মসজিদের লগের সম্পর্ক জুড়বার চেষ্টা করি, আমরা চেষ্টা করি। আমরা যদি মসজিদও যাই সকল যদি আওয়া দাওয়া করি, তাইলে তো মসজিদের সুবিধা অসুবিধা নিজের চৌকে দেখার সুযোগ আছে। এখন তুমি যদি আওয়া দাওয়ার সম্পর্ক না থাকে, তাইলে তো আর তোমার দেখারই সৌভাগ্য নসিবর না, তোমারই দেখার সৌভাগ্য নসিবর না। এখানে আমরা মসজিদওয়ালা জিন্দগি বানাই, মসজিদের লগে আমরা সম্পর্ক লাগাই, মসজিদের লগে আমরা তাল্লুক লাগাই, আর মসজিদের যত জরুরত আছে আমরা আল্লাহর দরবারে সুপুর্দ করি। মানুষের দিল আল্লাহ রাব্বুল আলামিনে মুখে মাইল করে দিতা, মানুষের আল্লাহ রাব্বুল আলামিনে হিম্মত দিতা, আর এই খাম করবার অত মতবরক খাম করবার আল্লাহ রাব্বুল আলামিনে তৌফিক দিতা। আমরা এই দোয়াও আমরা আল্লাহর দরবারে করতাম, আর মসজিদ কমিটির যেদিন আসেন দায়িত্বশীল আল্লাহ যেন কইতে পারি আমরা, যেদিন আসেন এনতনের তো খাম হইল খালি সন্ধ্যা করতাম, সন্ধ্যা করো, মানুষও সন্ধ্যা করো, মানুষের মসজিদ লোকে করো, মানুষও সন্ধ্যা করো। একজন মানুষ যদি নামাজি বানাই লিতে পারো তাইলে তো সারা জীবন সব পাইবে। একজন মানুষ যদি নামাজি হয়ে যায়
তাইলে সারা জীবন সব পাইবা। হে নমাজ পড়িব, তার দেখা দেখি তার ভুয়ায় নমাজ পড়িব, তার দেখা দেখি তার নাতিয়ে পড়িব, তার দেখা দেখি তার ফন্তিয়ে পড়িব। ই সিলসিলা যতদিন থাকব অতদিন তুমি দুনিয়াত থাকলেও সব পাইবা। হে খরিয়া যখন পাইতো তুমি ভোট দেখানির কারণে এই সব আল্লাহ তোমারে দিবা, এই সব আল্লাহ দিবা। এই কারণে মসজিদ কমিটির যারা আসেন এনতানোরও এটা খেয়াল রাখার দরকার যে মসজিদ আবাদ হইত, মসজিদ আবাদ হইত। মসজিদ আবাদ হওয়ার অর্থ হইল এলাকার যারা বসবাস করেন, আশেপাশে যারা আসেন এরারে আমরা মসজিদ মুখে করতাম, এরারে আমরা মসজিদ মুখে করতাম। এটা আমরা দায়িত্ব, মসজিদের জিম্মাদারি লইছি, দায়িত্ব লইছি। খালি ইট অসাইন লাগাইব লাগিনি, খালি গাঁতনি ওখান ভরাইব লাগিনি, সার ডালাই দিব লাগিনি, সার ডালাই দিবা লাগে। আগে যে ঠিকার মসজিদ যে সময় আসিল এখানে নামাজ পড়িতে যে সব হয়েছে সব আসিল, এখন এখান যদি সোনা দিয়া লেভিলেন তাহলে সব তো সমান হইব না, বাড়িব কতখান। এখান কেটা নাম বদলি দিব নি, বেউর জামা মসজিদ ওখান ফাঁকা দিয়া বিল্ডিং করিয়া টাইলস লাগাইয়া মোজাইক লাগাইয়া হৌ তো আবার বেউর জামা মসজিদ, আর কিছু হইব এখান, হ্যাঁ আর কিছু হইব না। তো আগর এখানে জায়গা হইতা না, মানুষের অসুবিধা হইতো, এই হিসাবে সংস্কার করার দরকার পড়ছে। আমরা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। তো আমরা দায়িত্বশীল হল যারা আছি, জিম্মাদার হল যারা আছি, আমরা আশেপাশে যারা আসেন এরারে মসজিদের দিকে, মসজিদে আমার লাগে উদ্বুদ্ধ করবার আমরা চেষ্টা করি। আমরা মসজিদমুখী করবার এই ফিকির আমরার মাঝে আমরা তৈরি করি, পরিবেশ আমরা বানাইবার আমরা চেষ্টা করি। এটা আমরা দায়িত্ব, এটা আমরা কর্তব্য। মসজিদ বানাইয়া যদি ফাঁকা লই যায় তাইলে মসজিদের বদুয়া লাগে, মসজিদ বানাইয়া যদি ফাঁকা থাকে তাইলে মসজিদের বদুয়া লাগে। এই কারণে আমরা মানুষের মসজিদমুখী করবার আমরা চেষ্টা করি। আর আল্লাহর দরবারে বেশি বেশি করে তওবা করি, ইস্তিগফার করি, মাফি চাই। আর সামনে রমজান, আর আমরা রোজার হক আদায় করিয়া রোজা রাখবো, হালাল মাল দিয়া সেহরে খাইমো, হালাল মাল দিয়া ইফতার করব। কেন কথা, হালাল মাল দিয়া সেহরে খাইমো, হালাল মাল দিয়া ইফতার করব। আর রোজা রাখতাম, রোজার হক আদায় করিয়া রাখতাম, রোজা রাখিয়া মুখরে কন্ট্রোল করতাম। আগর নবীর উম্মতগুলোর জমানাত রোজা রাখলে মাথা নিষেধ আছিল, মাতিলে রোজা যাইতে গিয়া, বুঝছেন কথা। আগর নবীগুলোর সময় রোজা রাখলে মাথা বন্ধ আছিল, মাতলে আমরা জেলা কিছু খাইলে রোজা নষ্ট হয়ে যায়। আগর কোনো কোনো নবীগুলোর সময় মাতিলে রোজা নষ্ট হয়ে যেত। মরিয়ম আলাইহিস সালাম যে রোজা আসলা এই কারণে তান দেখে জিকানি হইল বলে ই হুয়া ফাইলে কই, তাই কইলা বলে আমি তো রোজা, আমার মাথা নিষেধ, আমার মাথা নিষেধ। তো এই সময়কার অবস্থা আছিল রোজা রাখলে মাথা নিষেধ আছিল, মাতিলে রোজা নষ্ট হয়ে যেত। এখন তো আল্লাহর মর্জি, আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মেহরবানি করি আল্লাহ রাব্বুল আলামিনে আমরার মুখ আল্লাহ খুলিয়া দিয়েছেন। খোলা না নি, রোজা রাখলে মাতিলে রোজা নষ্ট হয়ে যায় না, মাতিলে রোজা নষ্ট হয় না। কিন্তু ইলা মাতিলে কিছু মাত আছে মাতিলে রোজা নষ্ট হয়ে যাব, কিছু মাত আছে যে তা মাতিলে রোজা নষ্ট হয়ে যাব, রোজা নষ্ট হয়ে যাব। দেখা যাইব তোমার রোজা অর তুমি খাইরে না খাওয়া ফিয়া থেকে বিরত আসো, দূরে আসো, কিন্তু ইলা কোনো মাতিলে ইচ্ছা যে মাতে তোমার রোজার সওয়াব নষ্ট করে লইব, রোজার সওয়াবে নষ্ট করে লইব। তুমি যদি রোজা রাখিয়া ফরর মাত শুনিলাও, গিবত করিলাও, তাইলে তোমার রোজার সওয়াব নষ্ট হয়ে যাব, রোজার সওয়াব নষ্ট হয়ে যাব। রোজা রাখিয়া চোখ দিয়া কোনো গুনার কাম দেখিলাও, হাত দিয়া কোনো গুনার কাম করিলাও, এইভাবে ফাও দিয়া কোনো গুনার কামও যাও, তাইলে রোজার সওয়াব তুমি হইতে না, রোজার সওয়াব নষ্ট হয়ে যাব, রোজার সওয়াব নষ্ট হয়ে যাব। এই কারণে হালাল মাল দিয়া সেহরি খাইতাম, হালাল মাল দিয়া ইফতার করতাম। আমরা তো হালাল আর হারামর তমিজ করবার এই মন মিজাজও আমরা এখন আর রন আসেনি সমাজে, আস্তে আস্তে এটা আমরা বলি গেছি, বলি দিয়া আমরা হুঁশিয়ার হই। সারা মাস আল্লাহর গোলামি কর্ম, সারা মাস উপাস থাকবায়, আর এটার যদি কোনো আজর, এটার যদি কোনো বিনিময় আল্লাহর দরবারও না পাওয়া যায় তাইলে তো হইতো না। এই কারণে আমরা হালাল মাল দিয়ে সেহরি খাইমো, হালাল মাল দিয়ে ইফতার করবো। এবার দাওয়াত দিলাইল
ফলবাড়ি গেলে কি তার বাড়ি তুমি জানো গে 2 নম্বরই ব্যবসা করে কি দেখো তুমি গেলে কি দৌড়িয়া তার বাড়ি দাওয়াত খাওয়াত ইফতার খাওয়াত গেলে গিয়া বেশিরভাগ তো ইফতারেরও দাওয়াত মানুষের দেয় নলে না বেশিরভাগ ইফতারেরও দাওয়াত আরও কিছু আছে কোনো কোনো দলের পক্ষ থেকে ইফতার মহফিল করা হয় না হ্যাঁ এটা যে ইফতার মহফিল করবার সময় যেটা মানুষের কাছ থেকে পয়সা আনেন কিছু মানুষ থেকে যদি জোরে লইয়াই নেন হ্যাঁ ক্ষমতা দেখাইয়া জোরে লইয়াই নেন হ্যাঁ দেওয়া লাগবো এখন ইচ্ছা করে দিয়ে নিয়ে গুণ ইলা যদি একজনের কাছ থেকে জুলুমা সিতম করিয়া আনিয়া তোমার ইফতার করাই না ইগানো ইফতার করিলাম তো ফেট তো ভরব কিন্তু সব যাইব গিয়া পেট ভরি যাইব সব যাইব গিয়া এই কারণে আমরা ইটা থাকি বাঁচিয়া থাকবার আর এলাকাত খেয়ে 2 নম্বরই ব্যবসা করে আর খেয়ে 1 নম্বরই ব্যবসা করে এটাও তো কিছু চিহ্নিত না লুকাইল আছে কিছু হ্যাঁ এটা লুকাইল আছে না কিছু এটাও আমরা পরেজ করি চলতাম আন্দাজের খাও দাওয়াত দিলাইলে ভাল মারি তার বাড়ি যেতে না বুঝছো নি কথা বুঝিয়া শুনিয়া যাইতে হয় বুঝিয়া শুনিয়া যাইতে হয় বেসব হইলে তুমি কোনো ওজোর দেখাইতে বলে আমার ও অসুবিধা না ও অসুবিধা আমি আইতাম পারি আর না আমার আনো দাওয়া আছে আর না ওয়া আছে কি দেখো যেলা ইব্রাহিম আলাইসাল্লাম রে যে সময় মূর্তি ভাঙ্গি লইছিলা ওই সময় তাদের তো আজির করবো খর হইতে আসবো তাই কইলা বলে আমি তো বেমার আসলে তো তাই সুস্থ তো কইলা বলে আমি এই তো বেমার তো হইলো তার দিলর বেমার কি দেখো তো আমরা পরেজ করবার আমরা চেষ্টা করবো হালাল মাল দিয়া সেহরি খাইতাম হালাল মাল দিয়া ইফতার করতাম ফরর মাত মাতিতাম না ফরর মাত মাতিলে ফরর মাতে মাত গাওয়ালি ভাষায় ফরর মাতে মাত আর বিনা ভাই লাত বলো না নি ফরর মাতে মাত আর বিনা ভাই লাত এটা গাওয়ালি ভাষা বলো না নি গাওয়ালি ভাষা তো হইল ফরর মাতে মাত আর বিনা ভাই লাত ইনো লাত খাইতে না ইনা কারো সব সহ দৌড়াইব বুঝছো নি কথা সব সহ দৌড়াইব সব আর কিছু হইতে না সব আর হইতে না আর যার গিবত করছো হে যদি মাফ না করি দিয়ে কিয়ামতের দিন তার আল্লাহর দরবারও তুমি এই কারণে আল্লাহর বিচারের সম্মুখীন হইবাই আল্লাহর দরবারও আল্লাহর বিচারের সম্মুখীন হইবাই এই কারণে আমরা এখন থেকে আমরা নিয়ন্ত্রণ করবার চেষ্টা করি আর তওবা করি ইস্তেগফার করি তওবায় ওই সমস্ত গুনাহ অকল মাফ হয় তুমি যেটা আল্লাহর হক নষ্ট করে লইছো কোনো বেশম করে লইছো তো আল্লাহ মাফ করে দিবা একজনের আইল কতখান ঠেলি লইছো টেকা কয়কো মারিয়া খাই লইছো আরো জনে কতখান গালিয়ে লইছো না খাও গালিয়ে লইছো এটা আল্লাহ রব্বুল আলামিনে মাফ করে দিতা না বুঝলি কথা এটা আল্লাহ রব্বুল আলামিনে মাফ করে দিতা না এটা আল্লাহ রব্বুল আলামিনে মাফ করে দিতা না এ কারণে মানুষের হক যদি মারিয়া খাইলাও তাইলে এটা তওবায় মাফ হইতো না যার হক মারছো হে যদি মাফ না করে দে তাইলে কোনোদিন তুমি এটার মাফি হইতে না তোমার আজ ক্ষমতা আছে মুরব্বী হল তোমার পক্ষে আসেন সমাজ তোমার পক্ষে আছে তুমি পয়সা খরচ করায় তলে দি পয়সা খরচ করিয়া তোমার পক্ষে রায় লইয়াইতরায় রায় দিলাইতরায় যে বেটার বিরুদ্ধে রায় দিছে ওই বেটার দুনিয়ার কিছু অসুবিধা থরি যার দুনিয়ার কিছু সমস্যা থরি যার একদিন দেখবো এই অসুবিধা হে বেশ পর্যন্ত যার গিয়ে এই অসুবিধায় দুনিয়ার অসুবিধায় বেশ পর্যন্ত লই লইতে পারে গিয়া এই দেখো বেশ পর্যন্ত লই লইতে পারে এখন ধরল দুনিয়া থেকে যাওয়ার বাদে হিন গিয়া কিতা বদলা দিবার কোনো টাকা পয়সা লগে থাকবনি করো হ্যাঁ হিন যাওয়ার বাদে বদলা দিবার কোনো টাকা পয়সা থাকবনি হিন তো আর বদলা দিবার লাগে টাকা পয়সা খেয়ে লইয়া যাইবানি না এই সময় বদলা বদলি হইব আল্লাহ বদলা বদলি করবা তোমার নেক আমল নিয়া তারে দিবা তোমার নেক আমল নিয়া তারে দিবা তুমি যদি এক দিরহম পরিমাণ যদি খেউরের মাল মারিয়া খাইলাও এক দিরহমে বর্তমান সময়কর রেট অনুযায়ী 900 থেকে 1000 টাকা হয় 900 থেকে 1000 টাকা হয় খেউরের যদি 1000 টাকা মারিয়া খাইলাও তাইলে 500 রাকাত মকবুল নামাজ দেওয়া লাগবে বুঝছো নি 500 রাকাত মকবুল নামাজ দেওয়া লাগবে যেটা নামাজ আল্লাহ গছিছেন যেটা নামাজ আল্লাহ গছিছেন ওলা 500 রাকাত নামাজ দিয়া তার বিনিময় দেওয়া লাগবো তার বদলা দেওয়া লাগবে এখন তোমার দিতে দিতে নামাজ রোজা হলতা শেষ হয়ে গেছে এখন আবার ভাওনাদার বাকি রয়েছেন এখন দেনা তোমার বাকি রয়েছে তোমার দেওয়া বাকি রয়েছে তোমার এখন আর কোনো নেক আমল নাই
তখন আল্লাহ রাব্বুল আলামিনে ফানাদারে যেটা গুনাহ করছে ওটা আল্লাহ আনিয়া তোমারে দিবা, ওটা আল্লাহ আনিয়া তোমারে দিবা, তার বদলা তুমি জাহান্নামে জ্বলিবাই, তার বদলা তুমি জাহান্নামে জ্বলিবাই, তার বদলা তুমি জাহান্নামে জ্বলিবাই। এই কারণে খেউরের পয়সা মারিয়া খাওয়া, খেউরের আইল চালিয়ে ঠেলিয়া ঠেলাঠেলি করা, বাড়ির ঠেলাঠেলি করা, এইভাবে মুরব্বী সকল যেতে নাচইন, কিছু ভাইবার লাগি তোমার লড়াচড়া করিয়া দেন পক্ষ বিপক্ষ করেন, এইটাই নয় এদিন লটকিবা লটকিবা জানি হ্যাঁ না ইন্দিন বাঁচি যাইবা বলে তো আমরা তো মুরব্বিয়ানা করছি, আমরা তো ইনো করছো নাই। তোমার মুরব্বিয়ানা তো আরেকজনের হক ডাবিয়া খাইছো, তোমার মুরব্বিয়ানাও তো আরেকজনের হক ডাবো হয়েছে। এই কারণে তুমিও বাঁচতাই না, তুমিও লটকিবাই। এই দিন যদি তোমার ইলা ক্ষমতা থাকে তাইলে আইল তেল কোনো অসুবিধা নেই। ইলা যদি তোমার ক্ষমতা থাকে, এই দিন তুমি বাঁচবার যদি কোনো ক্ষমতা থাকে তাইলে আইল তেল কোনো অসুবিধা নাই, আইল তেল কোনো অসুবিধা নাই। এই কারণে ইটা গুণা আল্লাহ রাব্বুল আলামিনে তওবার কারণে মাফ হইতন। ইটা আল্লাহ হন বদলা আল্লাহ রাব্বুল আলামিনে লইবা। যার হক মারছ ইগো আল্লাহর বন্দা, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনে হকুল ইবাদ আল্লাহ এটার বদলা লইয়া দিবা। এই কারণে আমরা মানুষের হক যদি মারিয়া থাকি তার হাজার মাফ চাইতাম, যত শরম ইনো যদি তোড়াতড়ি বেজ্জত হয়ে যাও তাইলে হিনর এই বিশ্ববাসীর সামনে বেজ্জতা থেকে বলা যাবে কি দেখো হ্যাঁ, বিশ্ববাসীর সামনে বেজ্জতা থেকে বলা নেন। এই কারণে আমরা খেউরের মাটিতে গালিয়াইতে বুঝিয়া গালিয়াইতাম। এখনটা যদি না হোক গালিয়াও তো এটারও বিনিময় দেওয়া লাগবে, এটারও বিনিময় দেওয়া লাগবে। একজনের ফিসে মাতো এটারও বিনিময় দেওয়া লাগবে। আর গিবত হইল ও জিনিসের নাম, একজনে বাস্তবে এক বুড়া কাম করে ওটা তার অনুপস্থিতিতে আলোচনা করার নাম হইল গিবত। বুঝছেন কথা? একজনে বাস্তবে 2 নম্বরে এক কাম করে বা যে কোনো এক বুড়া কাম করে ওটা তার অনুপস্থিতিতে আলোচনা করার নাম হইল গিবত। এমনি আন্দাজ করি মাতিত্রা করেননি না করেন না এটা কোনো নিশ্চিত নাই, হয়তো বাস্তবে এইখান করেরও না, তুমি তার আন্দাজ করি মাতিলেইত্রায় বলে অমুকে হতা করলো ওবাই গেছে তো হতা করবো আন্দাজ করি মাতিত্রায় বাস্তবে এইখান করেন না, তাইলে এগুর নাম গিবত না, এগুর নাম হইল তুহমত, এগুর নাম হইল তুহমত। তো গিবত খালি রোজাত গুণা আর উরুজত গুণা ইলা নাই, রোজাত গুণা উরুজত গুণা, রোজাত গুণা উরুজত গুণা। বেশম হইল কথা রোজা মাসত তুমি যে সময় মাতিবা এই সময় রোজা অবস্থায় থাকবা, যার কারণে ডাইরেক্ট তোমার রোজার সবরে নষ্ট করে নিব। রোজার যে সময় মাতিবা তুমি এই সময় কোনো আমলের মাঝে থাকতাই না, যার কারণে গুণাগার হইবায়, শাস্তির উপযুক্ত হইবায়, ডাইরেক্ট তোমার কোনো আমলের উপরে এটার প্রভাব ফলাইতো না, ডাইরেক্ট তোমার কোনো আমলের উপরে প্রভাব ফলাইতো না। আর রোজাত বেশম হইল তুমি তো সারাদিনও রোজা, এই কারণে ডাইরেক্ট তুমি রোজা অবস্থায় মাতার কারণে তোমার রোজার সবরে নষ্ট করে দিলাইব, রোজার সবরে নষ্ট করে দিলাইব। এই কারণে আমরা নিয়ন্ত্রণ করবার চেষ্টা করি। রোজা রাখার অর্থ হইল তুমি শারীরিকভাবে তুমি দুর্বল হইটায়, শারীরিকভাবে দুর্বল হইটায়। হাদিস শরীফের মাঝে আইছে আল্লাহর বন্দার যদি একজন সুপুরুষ থাকে, তার বিয়া করবার ক্ষমতা থাকে, এক বেটিরে আনিয়া খাওয়াইবার রাখবার যদি তার এই পরিমাণ ধন সম্পদ থাকে তাইলে বিয়া করত। আর যদি তার শারীরিক শক্তি আছে কিন্তু এক মহিলারে আনিয়া গড় দিবার রাখবার বাসস্থান দিবার জোকা খাওয়াইবার জোকা তার যদি পরিমাণ সম্পদ না থাকে তাইলে হে রোজা রাখতো, রোজা রাখলে তার শারীরিক শক্তি যেটা এটা দুর্বল হইব, শারীরিক শক্তি যেটা এটা দুর্বল হইব, তাইলে তারে নিয়ন্ত্রণ করতে পারবো। আমরা তো রোজায় উল্টো মারে, আস্থা বরসও কোনো দেখবা কোনো বাড়ির দরবার লাগেন না, রোজাত দেখবা ও বাড়িতে একবার দরবার লাগের, ও বাড়িতে একবার দরবার লাগের, দোকানও বইছ তো অনেক মাইল লাগি যায়, বাজারও গেছে তখনও আর 1 মাইল লাগি যায়, লাগে না নি? না এটা হয় না, এটা হয়নি। তো রোজা তো দুর্বল করতো, তো সবল করলো কিলা? তুমি খাইতে কতবেলা খাইতে বলে তো সারাদিন খাইতাম না, খাইতে আর হেসে আরও বিরোধী আরও কয়টা খাইলে কষ্ট না কি দেখো
ফসিত না করি এখন নর্মাল ভাত খাইলে তো জলদি ফসি যাইব খাইতে খাইতে এসে আর বিরন চারটা খাইলে বলে ওগুন সারাদিন রইতো ওগুন সারাদিন রইতো এমন বাটে খাইছো যে সারাদিনের মাঝে আর ভেটো বুকো লাগবার আর কোনো সুযোগ তোমার নাই তাইলে তোমার রোজা দর তখন থাকি গড়ে মানুষের আর রোজা আইলে স্বাস্থ্য সবল আরো বাড়ি যায় চেহারা উড়া আরো সুন্দর হয়ে যায় কি দেখো সুন্দর হয়ে যায় না স্বাস্থ্য খানি বাড়ি যায় তো যে 3 বেলা যা খাইতো আসলো এখন 2 বেলা থেকে বেশি খার 2 বেলায় আরো বেশি খার মানে ফতোবেলা খার দিনও খাইতো না হিসাবে সারাদিন করবো তো খার আর হাঞ্জাওয়ালা আবার ইফতারের সময় খার ওলা বাটে বলে সারাদিন খাইছি না এটা কলা খায় না নি সারাদিন খাইছি না হিসাবে তো ই যা ফাঁক হয়েছে ফাঁক মারি দিত এখন এমন না ফাঁক মারছে জেলা ফুক যে সময় ফলইন আখটা লাইট জ্বলিয়ালে নয়া নয়া ফুক যে সময় আইন আর লাইটর তলে ফুক ফলইন না নি অন বেঙ্গি আই আখটা যেমন এইলা ফুক দেখইন বাদে তো খাইতে খাইতে আর লড়তে পারেন না লড়তে পারেনি আর তখন আর জায়গাও ডুলতে পারেন না তো ওলা রোজাদারও লই গেছেন খাইতে খাইতে এখন আর তারা মাগরিবার নামাজও নাই আর তারা বিও নাই বেঙ্গি লাগান আর টানার লড়বার এই ক্ষমতা টানার নাই এটা হোক তাই বেঙ্গি লাগান এলো বড় বড়ছইন এখন আর এলো তাই না লড়িতে পারেন এখন উপায় তো উপানিও সম্ভব নয় আর নামাজ পড়াও সম্ভব নয় তাইলে ইটা রোজা রাখিয়া রোজার হক আদায় হইব নি আর শারীরিকভাবে দুর্বল হইব নি এগুলো তো আরও স্বাস্থ্য হয়ে যায় হ্যাঁ উরুজাত হয়তো কোনো সময় রুটিন মতো খাইতে পারছে না এখন তো রুটিনের কোনো ব্যবসম আসেনি হ্যাঁ টাইমে টাইমে খান আমরা সেহরি খাওয়ার সুন্নত আল্লাহ রসুল কইছেন সেহরি খাওয়ার মাঝে বরকত আছে তুই বরকত বলতে একারে গাঞ্জিয়া খাওয়ার নাম বরকত নাই বুঝলি কথা বরকত হইল গাঞ্জিয়া খাওয়ার নাম বরকত নাই আর ইফতারের সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর লগে মাতিতা কথাবার্তা কইতা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে জিগাইলা বলে ও আল্লাহ আমি যতক্ষণ আপনার খান্দা লইয়ার ইলা কোনো মানুষের আপনার খান্দা লইতে পারবো না আল্লাহ রাব্বুল আলামিনে কইলা বলে সামনে দিয়ে একগুলো মানুষ আইবা আখেরি জবানার নবীর উম্মত হল আইবা যারা সারাদিন উপাস থাকিয়া ইফতারের সময় যে বইবা এই সময় আমি তোমার যতক্ষণ খান্দা লইয়ার এ থেকে আমি তারা আরও খান্দার থাকবো আমি আরও খান্দার থাকবো যে আমরা ইফতারের সময় তো খে পিয়াজি ফাইল না কিতা কো খে খিচুড়ি ফাইল না খে পানি ফাইল খে শরবত ফাইল ওটা দরবার করতেও আজান হয়ে যায় আজান হয়ে যায় ইনার দোয়া কোনবা দিয়া ইটা তো এই সময় আসেনি এই সময়ও নাই দোয়া করবারও এই সময় না আর আল্লাহ তোমার হল থেকে খান্দা তাইতরা আর এই সময় তোমার দোয়ারও সুযোগও নাই কিতা কো দোয়ারও সুযোগ নাই ইলে আফাফি করতাই না বুঝলি কথা ইলা আফাফি করিয়া তো ইফতার হতখান আগুনি যাইবনি টাইম হতখান আগুনি যাইবনি তুমি একটু সময় লিয়া বো যে মসজিদত হইলে তো এক পরিবেশ থাকে আর মসজিদ যদি না বাড়ি করে তাকে তাইলে তুমি একলা দোয়া করো অসুবিধা কিনা আর না পরিবারের অকলরে দোয়া করো পরিবারের যারা আসেন এরারে লইয়া দোয়া করো এই সময় দোয়া কবুলের সময় আল্লাহ রাব্বুল আলামিনের রোজানা ইফতারের সময় 10 লাখ মানুষের আল্লাহ মাফ করে দিন রোজানা ইফতারের সময় 10 লাখ মানুষের আল্লাহ মাফ করে দিন এই কারণে এই সময় মাফি পাইবার সময় আমরা আনেওয়ালা রমজানের এহতেমাম করি এখন থেকে আমরা তো আত্মীয় স্বজন যারা বিদেশ আসেন এরারে খালি ফোন করিয়ার বলে বাড়িতে পয়সা ফাটাই দেও আমরা রোজা মাসের খরচ করতাম দেখো অন্যান্য বলে শ্রাবণ মাস শেষ হয়ে যার তুমি বেতন পাইলে জলদি পয়সা ফাটাই দিও আমরা রোজার আগে অকলতা দাম বাড়ি যাইব অকলতার লইয়া কার ওগর উঠি দিতাম রোজা তার বড়ইতাম না দেখো আমরা রোজার হক আদায় করিয়া রোজা রাখবার চেষ্টা করব গড় আমরা দিনী পরিবেশ দিনী ভেজা আমরা কায়েম করি আমরা অনেক পরিবার আছে রোজা মাস করে কিছু কোরআন শরীফর তিলাওয়াত বেটিনটাও করেন যারা আল্লাহ তৌফিক দেন আর রোজা বাদে আর এই সময়ও থাকে না এই সুযোগও থাকে না এই পরিবেশও থাকে না আমরা এখন থেকে পরিবেশ করি রোজানা গড়ের মাঝে কম হোক বেশ হোক একটা তিলাওয়াত ওইতো গড়ের মাঝে রোজানা কম হোক বেশ হোক তুমি যদি পারো না তোমার বউয়ে পারোই না তোমার বুড়িয়ে পারোই
ফুয়া ফুড়িয়ে পারেন না ফুয়া পারেন যেই নো ফারুকা গড় খমক বেশক একটা তিলাওয়াতের পরিবেশ থাকত এই পরিবেশ আমরা বানাইবার আমরা চেষ্টা করি আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকে নেক আমল করবার আল্লাহ তৌফিক দান করুক ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله آمنت بالله وبما جاء من عند الله وبمراد الله آمنت برسول الله وبما جاء من عند رسول الله وبمراد رسول الله لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت وأعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت الله আমি তওবা করিলাম ছোট বড় গুনাহ জানা অজানা হইতে আল্লাহ আমার গুনাহ মাফ করো আমার তওবা কবুল করো আমি ওয়াদা করিলাম আর জানি বুঝি কোনো গুনাহ করব না নামাজ ছাড়ব না রোজা ছাড়ব না শরার বিপরীত চলব না আমি বেজার হইলাম কুফর থেকে শিরক থেকে গীবত থেকে সব বুরাই থেকে সব বেহাই থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা
إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم يا حنان يا منان يا ذا الجلال والإكرام أشهد أن كل معبود من دون عرشك إلى منتهى قرار أرضنا باطل إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته وعترته أجمعين اللهم احسن عاقبتنا في الأمور كلها
وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة واعف عنا واغفر لنا وارحمنا واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا عليك توكلنا